আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু কথা বলবো যে শিশুদের নিউরোসার্জারি বিষয়ে সবচেয়ে কমন যেই সমস্যাটা আমরা পাই সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো অনেক সময় দেখা যায় জন্মের পরেই বাবা মা লক্ষ্য করেন বা হসপিটালে ডেলিভারি হলে আমরা ডাক্তাররা লক্ষ্য করি যে শিশুর পিঠের দিকে কোমরের ঠিক নিচের অংশটাতে একটা থলে বা একটা টিউমারের মতো অংশ, যেটার মধ্যে দেখা যায় পানি থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নার্ভ থাকে সাথে, কিছু কিছু ক্ষেত্রে শক্ত মতো চামড়া দিয়ে ঢাকা থাকে। তো এই সমস্যাগুলোকে আমরা সাধারণত নিউরাল টিউব ডিফেক্ট বলি। তো নিউরাল টিউব ডিফেক্টগুলা বিভিন্ন ধরনের হয়। এই যেমন আমি বললাম কোনোটাতে আছে পানি, সেটা এক ধরন, কোনোটাতে নার্ভ আছে সাথে, এটা এক ধরন। আবার কোনোটা একটু চামড়া দিয়ে ঢাকা শক্ত মতো, সেটা আরেকটা ধরন। আবার কোনোটার চামড়া দেখা যায় এতটাই পাতলা জন্মের পরে, অথবা ফেটে পানি বের হচ্ছে, সেটাকে আমরা রাপচার্ড বা ফেটে যাওয়া নিউরাল টিউব ডিফেক্টের যে সমস্যাগুলো সেটা বলি। তো এখন এগুলার আসলে চিকিৎসা কি, বা এই বাচ্চাগুলোকে আসলেই পরবর্তীতে চিকিৎসার পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তো এইগুলা নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে। তো যেই ক্ষেত্রে চামড়া অনেক পাতলা অথবা চামড়া ফেটে পানি বের হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জরুরি অপারেশন করতে হয়। 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা অপারেশনটা করতে হবে, যাতে বাচ্চার ইনফেকশন না হয়, বাচ্চার ব্রেনে ইনফেকশন না হয়। এই সমস্যাগুলো হলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই জিনিসটা ঠেকাতে আমরা জরুরিভাবে অপারেশন করে দিই। আর যেগুলা চামড়া ঢাকা থাকে, শুধু পানি থাকে বা শক্ত মতো, সেগুলো আমরা কিছু সময় কয়েক মাস পরে বাচ্চা আরেকটু বড় হওয়ার পরে আমরা অপারেশন করতে পারি। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শিশু সার্জনের পরামর্শ অনুযায়ী সময়টা নির্ধারণ করতে পারি। তবে এছাড়াও এই সমস্যাগুলোর সাথে সমস্যা থাকে, যেমন ধরেন বাচ্চার পায়খানা প্রস্রাব ঝরা, বাচ্চার পায়ে বোধ শক্তি কম থাকা, বাচ্চার পা বাঁকা, অথবা সাথে মাথা অনেক সময় বড় থাকে। তো এই সমস্যাগুলোর চিকিৎসা আস্তে আস্তে সাধারণত অনেক সময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে সাথে ইউরোলজিস্ট, অর্থোপেডিক্স ডক্টর, এদের হেল্প নিয়ে আমরা একসাথে তখন পরবর্তীতে চিকিৎসা করলে বাচ্চা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তো এখন এইগুলা প্রতিরোধের উপায়, গর্ভাবস্থার প্রথম 3 মাস অবশ্যই ফলিক অ্যাসিড নামক যে ট্যাবলেট বাজারে পাওয়া যায়, অনেক সময় ডাইরেক্ট শুধু ফলিক অ্যাসিড পাওয়া যায়, অথবা আয়রন ট্যাবলেটের সাথে কম্বিনেশন হিসেবে থাকে, এগুলো অবশ্যই গর্ভবতী মাকে খেতে হবে। তাহলে এই সমস্যাগুলো আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য।